পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা বা সি প্রোগ্রাম। এই অধ্যায় বিশ্লেষণ করলে দেখা যায় সাধারণত ফ্লোচার্ট বা অ্যালগরিদম তৈরি করতে বলা হয়। ঘন প্রশ্ন সি প্রোগ্রামিং লিখতে বলা হয়, এইটুকুই। আর এই ক্ষেত্রে ক ও খ নং প্রশ্ন সমাধান করার জন্য পুরো বই পড়তে হয়। তাই আমরা আগে গ এবং ঘ নং প্রশ্ন শেষ করে পরবর্তীতে ক, খ ও এমসিকিউ এর জন্য আরেকটা পার্ট নিয়ে আসব। এতে আমাদের অনেক সময় বেঁচে যাবে। ঘ নং প্রশ্ন সলভ করার জন্য শুধু প্রোগ্রামিং শিখলেই হবে, সেটা নিম্নে প্রথমে আলোচনা করব। ঘ নং প্রশ্ন সলভ করার জন্য সি প্রোগ্রামে কয়েকটা বিষয় জানলে হয়, যেগুলো ভিডিওর মাধ্যমে বোঝানো হবে। তবে এখানে কিছু বিষয় বা বেসিক জিনিসটা জেনে রাখা ভালো। যেমন ইনপুট নেওয়া। ইনপুট নেওয়ার নিয়ম হলো প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করে স্ক্যান অ্যাপের ভিতর ডাটা টাইপ ডিক্লেয়ার করে ভেরিয়েবলের নির্দেশ করে দিতে হয়। যেমন স্ক্যান অ্যাপ %d অ্যান্ড ভেরিয়েবল। এই ভেরিয়েবলটা উপরে ডিক্লেয়ার করতে হয়, যেমন এই নামে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা যেতে পারে ইত্যাদি। এটা পরবর্তীতে আমরা আরো দেখবো, এগুলো মুখস্থ হওয়ার কিছু নেই, শুধু জেনে রাখা ভালো। আউটপুট প্রিন্ট করার জন্য স্টেটমেন্ট হলো প্রিন্ট এফ। সাধারণত প্রিন্ট এফ এর মাধ্যমে অনেক কিছুই প্রিন্ট করা যায়, যেমন কোনো বাক্য ইত্যাদি, বা কোনো ভ্যারিয়েবল প্রিন্ট করা যায় ইত্যাদি। এরপর আছে ভ্যারিয়েবল। এটা অনেক গুরুত্বপূর্ণ। ভ্যারিয়েবল হলো যে ডাটা টাইপ স্টোর রাখে। মানে আপনি যদি রাকিব নামে কাউকে ডাকেন, তাহলে রাকিব নামে কোনো ব্যক্তি আসবে, অন্য নামে ডাকলে অন্য কেউ আসবে। তাই বলা যায় একটা শব্দের কিছু মান বা মানে জমা রাখা হলো ভেরিয়েবলের কাজ। যেমন x ইকুয়াল 30, a ইকুয়াল রাকিব, বা ম্যাঙ্গো ইকুয়াল আম, এটসেট্রা এটসেট্রা। এরপর আছে লুপের ব্যবহার। লুপের কাজ হলো ভেরিয়েবলকে বারবার রান করা বা প্রিন্ট করা। যেমন আমরা যদি বলি যে a ইকুয়াল রবিউল, তাহলে যদি আমরা বলি a কে 5 বার প্রিন্ট করো, তাহলে কি করবে? এই যে a কে এর ইকুয়াল কি রবিউল, তাহলে এই রবিউলকে সে 5 বার প্রিন্ট করবে। যেমন এর একটা লেখার নিয়ম হচ্ছে ফর, এর মধ্যে 3টা স্টেটমেন্ট থাকে। এটা শুরু, আবার একটা হচ্ছে শর্ত, আর একটা হচ্ছে কোথা থেকে শুরু হবে। এক্ষেত্রে 3 রকমের লুপ, একটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, আর একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। ইফ কন্ডিশন। ইফ মানে হচ্ছে যদি, শর্ত ভিত্তিক কাজ করে। ইফ কন্ডিশন শর্ত ভিত্তিক কাজ করে। শর্ত পূরণ হলে একরকম রেসপন্স করে, শর্ত পূরণ না হলে পরের ধাপে যাবে, না হয় অন্যরকম কাজ করবে। যেমন ইফ পাস ইকুয়াল 1010, প্রিন্ট সঠিক পাসওয়ার্ড। সাধারণত যদি আপনি এখানে যদি আমরা 101 প্রিন্ট করি, তাহলে সে এখানে লিখবে সঠিক পাসওয়ার্ড, এটাই। আর ডেটা টাইপ, এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা যদি ঠিকমতো না জানি, তাহলে প্রোগ্রামে অনেক প্রকারের ভুল আসে। ডাটা এর মানে তথ্য। ডাটা এর মানে হচ্ছে তথ্য। তথ্য প্রকাশের জন্য কয়েকটা ধরন আছে, তার মধ্যে 4টা প্রধান: স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, আর একটা হচ্ছে ডবল ফ্লোট। স্ট্রিংকে str বা স্বাভাবিক শব্দ বাংলা, ইংরেজি, হিন্দি দিয়ে প্রকাশ করা হয়। আর ইন্টিজারকে %d, ফ্লোটকে %f দিয়ে প্রকাশ করতে হয়। সাধারণত কোনো স্টেটমেন্টের ভিতরে যখন প্রকাশ করতে হবে, তখন %দিয়ে দিতে হবে, আর বাইরে কোথাও প্রকাশ করলে স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট লিখে দিলে হবে। অপারেটর। কোনো অঙ্ক করার জন্য মৌলিক চিহ্নগুলোই হচ্ছে অপারেটর, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সমান সমান, লেস দেন, গ্রেটার দেন ইত্যাদি। তো আজকে আমরা এগুলো শুধু বেসিকটা জেনে রাখলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা শুধু প্র্যাকটিক্যাল করব। আর আমি বলে রাখি যে এই ভিডিওগুলো আমি শুধুই আপনাদের জন্য বানাচ্ছি না, এই ভিডিওগুলো আমার জন্য বানাচ্ছে, আমার পরীক্ষার জন্য কাজে লাগাতে পারে। তো আপনারা যদি কাজে লাগাতে পারেন, তো এটা আপনাদের ভালো। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন।